আপনারা কি জানেন গরিলা কিভাবে মিলন করে আর তারা কিভাবে বাচ্চার জন্ম দেয়? শুধুমাত্র তাই নয়, এটা জেনে আপনারা খুবই অবাক হবেন যে গরিলা এমন একটি প্রাণী যারা টানা 2 ঘন্টা যৌন মিলনে সক্ষম। আশ্চর্যজনকভাবে তারা যৌন মিলনের পর টানা 7 ঘন্টা কিছুই খায় না। শুধুমাত্র তাই নয়, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্রগুলি গরিলার দাঁত থেকেই তৈরি করা হয়। গরিলারা এমন একটি প্রাণী যারা রাতে স্পষ্ট দেখতে পায় এবং দাঁড়িয়ে ঘুমাতে পারে। এছাড়া গরিলার চোখের জলের দাম কোটি কোটি টাকা এবং গরিলার প্রস্রাব থেকে এক ধরনের ওষুধ তৈরি করা হয় যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। গরিলার 1 ফোঁটা বীর্য কয়েক লক্ষ টাকায় বিক্রি হয়, কারণ তাদের বীর্য এমন জিনিস তৈরিতে ব্যবহৃত হয় যা আপনার কল্পনার বাইরে। তাই বন্ধুরা, আজ আমরা আপনাকে গরিলা সম্পর্কে এমন কিছু রোমাঞ্চকর ও গোপনীয় তথ্য বলবো যা আপনাকে অবাক করে দেবে। এবং এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তারা যৌন মিলন করে। তাই ভিডিওটি দেখার পর গরিলা সম্পর্কে আপনার চিন্তাভাবনা বদলে যাবে। গরিলাদের সাথে এমন কিছু করা সম্ভব যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। তাই সবকিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসলে বন্ধুরা, আপনারা যেটা অবাক হবেন যে একটি গরিলার বয়স 500 বছরেরও বেশি হয়, অর্থাৎ একটি গরিলা 500 বছর বেঁচে থাকতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো এই গরিলা তার আগেই মারা যায়। এর কারণ হলো যদি তারা অসুস্থ হয়ে পড়ে তবে তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তবে 500 বছরের পুরানো গরিলা এখনও আফ্রিকার কিছু বনে রয়েছে। শুধুমাত্র তাই নয়, আপনারা যেটা অবাক হবেন যে যখন একটি পুরুষ গরিলা একটি স্ত্রী গরিলাকে দেখে তখন সে বারবার তার হাত দিয়ে তার বুকে আঘাত করতে থাকে। তবে এখন এই কথাটি শুনে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে গরিলারা কেন এমনটা করে থাকে, তার বুকে কি ব্যথা হয় না? তাহলে আমি আপনাকে বলি যে গরিলারা এত শক্তিশালী যে তারা চাইলেই 15 থেকে 20 জন শক্তিশালী পুরুষকে হত্যা করতে পারে। আর এরা মূলত স্ত্রী গরিলাকে আকর্ষণ করার জন্য তাদের শক্তি প্রদর্শন করে। এভাবে স্ত্রী গরিলা যখন প্রেমে পড়ে তখন তারা তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করে। তবে আমি আপনাকে বলি যে পুরুষ গরিলাকে স্ত্রী গরিলাকে বশ করার জন্য খুব কঠোর পরিশ্রম করতে হয়। 5 থেকে 6টি পুরুষ গরিলা একটি স্ত্রী গরিলার সাথে সঙ্গমের জন্য লড়াই করে এবং এই লড়াইয়ে বিজয়ী ব্যক্তি সঙ্গমের সুযোগ পায়। এছাড়াও আপনি যেটা অবাক হবেন যে গরিলা শক্তিশালী এবং আকারে বড় হলেও তারা সিংহের মতো খাবারের জন্য অন্যান্য প্রাণী শিকার করে না, বরং তারা নিরামিষাশী, অর্থাৎ তারা বনের লতা গুল্মের পাতায় বেঁচে থাকে। কিন্তু ভাববে না যে তারা নির্জীব প্রাণী। ঠিক যেমন বাঘ এবং সিংহ বনের নির্জীব প্রাণী শিকার করে এবং তাদের খায়, কিন্তু একটি সিংহ ভুল করেও গরিলা শিকার করে না, কারণ গরিলা রেগে গেলে বাঘ বা সিংহকেও ছাড় দেয় না। হাতির কথা তো ভুলেই যান, কারণ তারা যদি বাঘের মতো প্রাণীদের টুকরো টুকরো করে ফেলতে পারে তো হাতি তো তাদের কাছে কিছুই নয়। আপনি জেনে অবাক হবেন যে তারাও মানুষের মতো কথা বলতে পারে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে গরিলারা কিভাবে কথা বলতে পারে। তাই আমি আপনাকে বলি যে একটি গরিলা অন্য গরিলার সাথে যোগাযোগ করার জন্য নিজস্ব ভাষায় কথা বলে। যদিও মানুষ এই ভাষা বোঝে না, কিন্তু গরিলারা তাদের নিজস্ব ভাষা বুঝতে পারে। শুধু তাই নয়, গরিলাদের সম্পর্কে একটি আশ্চর্যজনক বিষয় হলো যে তারা মানুষ বা অন্যান্য প্রাণীর মতো জল পান করে না, অর্থাৎ তারা বাসে মাত্র 2 থেকে 3 বার জল পান করে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে তারা কিভাবে তাদের জলের চাহিদা পূরণ করে। তারা মূলত বিভিন্ন ফল খেয়ে তাদের জলের চাহিদা পূরণ করে। আশ্চর্যের বিষয় হলো গরিলারা খুব বুদ্ধিমান প্রাণী। কোকো নামে একটি গরিলা ছিল যে 10,000-এরও বেশি ইংরেজি শব্দ বুঝতে পারত, এমনকি সেই ইংরেজি ব্যাকরণের একটি বইও মুখস্থ করেছিল। এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। এখন আমি যা বলতে যাচ্ছি তা শুনে আপনি খুবই অবাক হয়ে যাবেন, কারণ গরিলারা মানুষের পূর্বপুরুষ। জি হ্যাঁ, একদল বিজ্ঞানী দাবি করেন যে মানুষ গরিলা থেকে বিবর্তিত হয়েছে, আর আরেক দল দাবি করে যে মানুষ বানর থেকে বিবর্তিত হয়েছে। এই কথাগুলো কিছু বিজ্ঞানী বলেন, তবে আমরা এই বিষয়ে দ্বিমত পোষণ করি, কারণ ইসলাম অনুসারে মানুষ গরিলা থেকে তৈরি হয়নি। গরিলাদের ডিএনএ মানুষের সাথে 97 থেকে 98% মিল খায়। শিম্পাঞ্জির পরে গরিলারা মানুষের সবচেয়ে কাছের জীব, এমনকি গরিলাদের শরীরের আকার এবং আকৃতিও মানুষের সাথে অনেকাংশে মিলে যায়। তারা মানুষের মতোই দাঁড়ায় এবং হাঁটে। কিছু আমেরিকান বিজ্ঞানী দাবি করেন যে মানুষ গরিলা থেকে বিবর্তিত হয়েছে, তবে এই তথ্যের পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ নেই। তাহলে আপনি কি বিশ্বাস করেন যে মানুষ গরিলা থেকে বিবর্তিত হয়েছে, নাকি এটি কেবল তাদের ধারণা? তবে এখন আসুন আমরা আপনাকে গরিলা সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য বলে দিই, এমন কিছু যা আপনি আগে কখনো শোনেননি বা দেখেননি। গরিলাদের অশ্রু লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। বিশ্বের সবচেয়ে মূল্যবান সুগন্ধি তাদের অশ্রু থেকে তৈরি হয়, যা বড় বড় অনুষ্ঠানে বড় বড় সেলিব্রিটিরা ব্যবহার করে। যদি আপনি কখনো চিড়িয়াখানায় গরিলা দেখতে পান তাহলে তাদের রাগানোর ভুল কখনোই করবেন না,
কারণ তারা একবার রেগে গেলে তারা চিড়িয়াখানাকেও ধ্বংস করে দিতে পারে। এর কারণ হলো তারা খুবই শক্তিশালী। তবে যদি তারা কারোর উপর রেগে যায় তবে তারা তাকে পিটিয়েও হত্যা করতে পারে, এমনকি তারা লোহার শিকলও ভেঙে ফেলতে পারে। তারা এতটাই শক্তিশালী এবং রাগী যে তারা কারোর পরোয়াই করে না। কিন্তু তারা সুন্দরী মেয়েদের খুব পছন্দ করে, কেননা যখন তারা সুন্দরী মেয়েদের দেখে তো তাদের রাগ তাৎক্ষণিকভাবে চলে যায়। বন্ধুরা, আপনি কি জানেন যে গরিলা ঠিক পাখির মতো বাসা বানাতে পারে? জি হ্যাঁ বন্ধুরা, তারা অনেকগুলো পাতা একসাথে জুড়ে বাসা তৈরি করে। এর জন্য তারা গাছের সাহায্য নেয়, কিন্তু তাদের বাচ্চারা বাটিতেই ঘুমায়, যদিও বড় হয়ে তারা ঘরের ভিতরেই থাকে। এখন আমি আপনাদেরকে গরিলার একটি আশ্চর্যজনক ক্ষমতা সম্পর্কে বলবো, যা আপনারা আগে কখনোই শোনেনি। কারণ গরিলারা এমন এক ধরনের প্রাণী যারা অল্প বয়সী মেয়েদের সুগন্ধি পেতে পারে এবং তারা কুমারী কিনা তাও বলে দিতে পারে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। একজন কানাডিয়ান অধ্যাপক গরিলাদের এই আশ্চর্যজনক ক্ষমতা সম্পর্কে আবিষ্কার করেছেন। তিনি দেখেছেন যে গরিলারা যখনই কোনো সুন্দরী মহিলাদের দেখে তো তারা তাদের কাছে যেতে চায় এবং তারা মেয়েদেরকে দেখে বলতে পারে যে তাদের আগে কারোর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা। গরিলাদের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে তারা 2 মাইল পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। গরিলাদের শ্রবণ ক্ষমতাও খুব তীক্ষ্ণ। আমরা মানুষেরা কম ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পাই না, কিন্তু গরিলারা কম ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পারে। এই কারণে তারা ভূত বা আত্মার মতো এই সমস্ত অতিপ্রাকৃত শক্তির অনুভব করতে পারে। তো বন্ধুরা, এই হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণী গরিলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।